ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভ্লগ। তো ভিউয়ার্স, যেহেতু আজকে আমি লাল শাক আমি পছন্দ তেমন করি না, আজকে দেখলাম লাল শাক দেখে একটু মন খাইতে চাইলো, এই কারণে আর কি আমাকে বললাম যে লাল শাক আমাকে রান্না করে দাও, আমি খাবো, বা জাস্ট সবাই মিলেই খাবো। এই যে এই কারণে লাল শাকগুলো নিয়েছিল, মানে সব কিছু বেছে রেখে দিয়েছে, কুটে ধুয়েও রেখেছে, এখন শুধু রান্না করবে। তো রান্নার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলা নিয়ে আর কি ভেজে নিচ্ছে। ভালো ক্যামেরা। তো গাইস, এই যে দেখুন আমার মা সুন্দর করে ভেজে নিচ্ছে। আপনারা লাল শাকটা দেখুন। গাইস, এই যে আর কি আমরা যেই আর কি এই যে এখানে যে ইয়েগুলো দিয়ে আছে সেগুলো কটকটা করে ভেজে নিই। এই যে আমার মা লাল শাক ছেড়ে দিল। দেখুন গাইস কেমন আওয়াজ হচ্ছে, পাহাড়ের মতো হয়ে গিয়েছে। সো গাইস, এখন এই যে এই লাল শাকটুকুকে সুন্দর করে ইয়ে করে নিচ্ছে। মানে নেড়ে চেড়ে নিচ্ছে আর কি। আজকে আমার আম্মু করলা ভাজিও করবে, আমি করলা ভাজির ভিডিও নিব না, আগেই বলে রাখি, কারণ যে হচ্ছে একটা ভিডিও আমার করলা ভাজির ভিডিও আপলোড করাই আছে। আপনারা যারা যারা করলা ভাজির ভিডিও দেখতে চান তারা আমার ওই যে চ্যানেলটা, মানে যদি নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে আমার পেজে, মানে ফেসবুক, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ, আর ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল, ঢুকে আপনারা দেখবেন যে একটা করলা ভাজির ভিডিও রয়েছে, তো সেখানে আপনারা দেখবেন। আমার আম্মু এখানে পানি অ্যান্ড লবণ দিয়ে দিল। সো এভাবে এটাকে রান্না করতে হবে। এখন কোনো শব্দ হয়নি, নাই। এই যে এটা এখন হইতে থাকুক। এই যে আমার আম্মু নেড়ে নিচ্ছে, মানে লাল শাকটুকুকে। আপনারা যখন রান্না করবেন আপনারা একটু মাঝে মাঝে নেড়ে নেবেন। তো নেড়ে নেওয়া হয়ে গেলে আমার মা ঢাকনাটি উপরে দিয়ে দেবে। দেখুন এখন থেকে কতগুলো শাক দিলে অ্যান্ড কতটুকু হয়ে গিয়েছে। এই যে ঢাকনাটি দিয়ে দিলাম। শাক ভাজি রেডি। সো বাই বাই, সবাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন।